সৌম্য সরকারকে যতই বলি মানে কম বলা কম হবে। বাংলাদেশের ওপেনিংটা আসলে ওপেনিং এর এই যে ঝামেলা, ব্যাটিং লাইনআপের এই যে এই ধস আসলে কাটবে কবে? সেই জায়গাতে আমরা দেখেছিলাম শান্তর পারফরমেন্স একেবারেই আপ টু দ্য মার্ক না। শান্তকে নিয়ে অনেক প্রত্যাশা করা হচ্ছিল, কিন্তু আপ টু দ্য মার্ক তার পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছিলাম না। ধারণা করা হচ্ছিল যে একটা চেঞ্জ সৌম্যকে যদি সেখানে আনা হয়, সৌম্যকে কেন আনছে না এটা নিয়েও আলোচনা হচ্ছিল। কিন্তু সেই সৌম্যও আসলেন, টপ অর্ডারে ব্যাটিংও করলেন, কিন্তু আসলে লাভটা কি হলো? দুঃখ এখানেই লাগে আমাদের প্রত্যেকটা প্লেয়ার। আমরা যদি সাইফ হাসানের খেলা যদি লাস্ট, সাইফ হাসান খুব বেশি দিন হয়নি, ইনক্লুডিং সাইফ হাসান। সাইফ হাসান কিন্তু খুব বেশি দিন হয়নি যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সে একটা স্বাক্ষর রাখতে পেরেছে, কিন্তু তার মধ্যেও কিন্তু আমরা একটু ইনকনসিস্টেন্সি আমরা দেখেছি অলরেডি। সৌম্য সরকারকে যতই বলি মানে কম বলা কম হবে, তার মধ্যে যে পোটেনশিয়াল, তার মধ্যে যে ক্লাস, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে সে অনেকবার দেখিয়েছে, একাধিকবার না অনেকবার, তার সে যে কি ক্লাসের প্লেয়ার, উই হ্যাভ সিন ইট। মেনি আদার প্লেয়ার্স, ইভেন শান্ত বা তহিদ হৃদয়, তাও এখনো কনসিস্টেন্স আছে, এরকম লিটন দাস ক্লাস, এবং গতকাল তো তিনি তার 100তম ওডিআইটা খেললেন। ক্লাস এবং পটেনশিয়াল সম্বন্ধে আমার মনে হয় কারোর সম্বন্ধে নেই। সমস্যা আছে, সন্দেহ আছে একটাই, হুইচ ইজ কনসিস্টেন্সি। এই জিনিসটাকে আমাদের দুঃখই লাগে যখন আমরা এই সৌম্য সরকার লেভেলের প্লেয়ার, লিটন দাস লেভেলের প্লেয়ারকে আমরা যখন ফেল করতে দেখি। ইভেন সাইফ হাসান নতুন সে কিন্তু অলরেডি দেখিয়েছে তার হাতের মধ্যে কি মার আছেন, হোয়াট আ ক্লাস প্লেয়ার হি ইজ। বাট প্র্যাকটিস ম্যাচটাতেও তো সে দুর্দান্ত খেলেছিল, 138 রান না কত করলো সে, অসাধারণ না। আমাদের বললেও আবার অনেক সময় মনে হয় যে কি এটা কি বাড়িয়ে বলছি কিনা, বাট নো, আই থিঙ্ক all we need to do is just focus on being consistent, এবং প্রত্যেকটা প্লেয়ারকে অ্যাজ ইফ এটাই আমার লাস্ট ইনিংস, এরপরে আমি জান দিয়ে খেলতে হবে, এই ধরনের যদি না থাকে, আমার মনে হয় যে উইল নট রিচ দ্যাট লেভেল।